ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ভিউয়ার্স টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি অন করা থাকে তাহলে ভিউয়ার্স কীভাবে পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনার ডিভাইস অথবা ভিউয়ার্স আপনার মোবাইলে লগ ইন করাবেন। অনেক সময় হয় কি ভিউয়ার্স আমরা কোনো কারণে আমাদের ডিভাইস থেকে ভিউয়ার্স আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে ফেলি অথবা ভিউয়ার্স ভুলবশত আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করি, পরবর্তীতে ভিউয়ার্স আবার ইনস্টল করি। ইনস্টল করার পর ভিউয়ার্স আপনি কী করুন, প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে অন করবেন। অন করার পর কিন্তু ভিউয়ার্স আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে একটা অপশন শো করছে লগইন। আপনার ভিউয়ার্স সিম্পলি এই নিচে লগইন অপশনের উপর একটা ক্লিক করবেন। আপনি যখনই ভিউয়ার্স এই লগইন অপশনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ফার্স্টে শো করছে ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ভিউয়ার্স মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে ভিউয়ার্স যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন আপনি সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। আর যদি ভিউয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা থাকে তাহলে ভিউয়ার্স আপনি আপনার ইমেল অ্যাড্রেসটাকে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি আমার ইমেল অ্যাড্রেসটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেস অথবা ভিউয়ার্স আপনার মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে একটা অপশন শো করছে পাসওয়ার্ড। আপনি সিম্পলি ভিউয়ার্স পাসওয়ার্ডের এখানে ক্লিক করে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে আপনি সেই পাসওয়ার্ডটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি আমার কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। কিন্তু আপনারা যদি ভিউয়ার্স দেখতে চান যে আপনার কোনো প্রকার আপনার টাইপিংয়ে ভুল হয়েছে কিনা আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা চোখের আইকন শো করছে, আপনি চোখের আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ভিউয়ার্স আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখা যাবে। তো ভিউয়ার্স আমার পাসওয়ার্ডটি সঠিক যার কারণে ভিউয়ার্স আমি চোখটা এখানে ক্লিক করে এটাকে আনমার্ক করে দেবো। তো ভিউয়ার্স আপনার সব কিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা লগ ইন অপশন শো করছে, আপনি লগ ইনে এখানে ক্লিক করবেন। লগ ইনে এখানে ক্লিক করার পর আপনার কিছু একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন লগইন কোড রিকোয়ার, দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর সেটিংসটি অন করা রয়েছে কিন্তু যার কারণে এটা চলে এসেছে। আপনি কী করবেন দেখতে পাচ্ছেন আপনি ওকে একটা ক্লিক করবেন। ওকে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগইন কোড, আপনার কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর ভিউয়ার্স আপনার ডিভাইসে কিন্তু ভিউয়ার্স ফেসবুক টিম একটি 6 ডিজিটের কোড সেন্ড করবে। আপনি এখানে ভিউয়ার্স সঠিকভাবে সেই 6 ডিজিটের কোডটা বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি সঠিকভাবে আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। সঠিকভাবে ভিউয়ার্স কোডটা বসানো হয়ে গেলে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন নিচে কন্টেন্টের একটা লেখা শো করছে, আপনি সিম্পলি এই কন্টেন্ট লেখার উপর একটা ক্লিক করবেন। কন্টেন্ট লেখার উপর ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু দেখবেন যে ভিউয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার ডিভাইসে অথবা ভিউয়ার্স আপনার মোবাইলে লগ ইন করা সাকসেস হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা শো করছে, আপনি এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনি ওকে একটা ক্লিক করবেন। ওকে দিয়ে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করা সাকসেস হয়ে গেছে কিন্তু। তো এভাবে চাইলে কিন্তু ভিউয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি অন করা থাকে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে এভাবে লগ ইন করে নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়।